আজ তৈরি করছি একটি খুবই সিম্পল রেসিপি। খেতে অসাধারণ, নিমিষে তৈরি হয়ে যায়। এখন এই সবজিটার সিজন আছে, তাই একদম ফ্রেশ পাওয়া যাচ্ছে, খুবই হেলদি হয়। ট্রাই অবশ্যই করবেন আমার মতন করে। আশা করছি আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখানে আমি নিয়েছি একটা চাল কুমড়ো। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আর এটা না একেবারে ছোট, একেবারে কচি। এটা খুবই মিষ্টি হয় রান্না করলে, তাই আমি এটা প্রায়ই রান্না করি এখন। আর এটা এত হেলদি, এত হেলথ বেনিফিট আছে এটার, তাই আমার মনে হয় সবারই এটা খাওয়া দরকার। আজকের রেসিপিটা খুবই সিম্পল, চলুন দেখে নেওয়া যাক। ভালো করে ধুয়ে নিয়ে ছুলে নিচ্ছি আমি। আর ছুলে নিয়ে এটাকে আবার একবার ধুয়ে নেব। কাটার পরে কিন্তু আমি আর সবজিগুলোকে ধুই না, কারণ নিউট্রিশন অনেকটা বেরিয়ে যায়। সেইজন্য আমি ছোলার পর একটু ধুয়ে নিলাম। এটার মধ্যে বীজগুলো এক্কেবারে ছোট, ছোট আছে বলে আমি এর বীজগুলোকে বাদ দিচ্ছি না। আর বীজ যখন মোটা, মোটা হয়ে যায় আর এটা পেকে যায়, তাহলে কিন্তু সবজি ভালো লাগে না। তখন এটা দিয়ে সেই মোরব্বা-টোরব্বা তৈরি হয় মিষ্টিগুলো। আর আমি এরকমভাবে দেখুন একটু ডুমো, ডুমো করে কেটে নিলাম। খুব বেশি ছোট করিনি, কারণ এটা খুব নিমিষেই তৈরি হয়ে যায়। আর একটা ছোট্ট একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিলাম। একটু সর্ষের তেল নিলাম, একটু দিলাম ৫ ফোড়ন। আর এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডাল। একটু দিয়ে এটার মধ্যে আমি ভেজে নেব। তো আগে চাইলে আপনারা আগেও ভিজাতে পারেন। তবে আমি যেহেতু আগে এটাকে ভাজিনি, আমি এখন এটাকে ভেজে নিলাম। একটু সাইড করে দিলাম। আর এখানে কিন্তু কোয়ার্টার কাপ ডাল ছিল। আর একটু সর্ষের তেল নিলাম। এর মধ্যে আদা আর রসুন কুচি দিয়ে দিলাম। আর ২ টো কাঁচা লঙ্কা দেব। দেওয়ার পর ভালো করে কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা, যেটা আগে কেটে রাখলাম সেটা। দেওয়ার পর পেঁয়াজটাকে কিন্তু লাল করব না, এমনি হালকা একটু ট্রান্সলুশন হয়ে যাওয়ার পর ডালগুলোর সাথে আবার একটু ভেজে নেব। ভালো করে ভেজে নিলে খুব সুন্দর গন্ধ আসে আর খেতেও খুব ভালো লাগে। ভালো করে এটা মিক্স করে নিয়ে ভালো করে আবারও কষিয়ে নিলাম। আর একদম ভাজা, ভাজা হয়ে গেছে, দারুণ গন্ধ আসছে। এই অবস্থাতে আমি সমস্ত চাল কুমড়োটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। আর একটুখানি এটার মধ্যে এবার নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতন দিলেই হবে। আর দিয়ে দেবো ১/২ চা চামচ হলুদ। এর বেশি আমি আর কিছু দিচ্ছি না। এটা এমনিই খেতে দারুণ লাগে। আর ব্যাস ঢেকে, ঢেকে আমি এটাকে রান্না করব। ভালো করে মিক্স করে নিচ্ছি। ডালটা যেহেতু আগের থেকে ভিজানো আছে, এ সবজিটার থেকে যে জল বেরোবে তাতেই এটা রান্না হয়ে যাবে। ঢেকে রেখে আমি রান্না করলাম। কোনো জলের এটাতে প্রয়োজন নেই। আর দেখুন সফট হয়ে গেছে চাল কুমড়োটা। আর বেশ সুন্দর ঝরঝরা সবজিটা হয়েছে। দারুণ লাগে খেতে এইভাবে। ব্যাস আরো একটু ঢেকে ছাড়লাম আর ছেড়ে দিয়ে আমি দেখাচ্ছি কেমন হলো। সবজিটা এক্কেবারে রেডি। দারুণ সুগন্ধ আসছে। আর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি এটাকে সার্ভ করব রুটির সাথে। আমি রুটির সাথে এটাকে ভালো খাই। একটু চিনি দিয়ে দিলাম লাস্টে, দেখানো হয়নি। চিনিটা দিলে ভালো লাগে। যদি স্কিপ করতে চান, স্কিপ করে নেবেন। সার্ভ করে নিলাম। আর রুটি, পরোটা বা সাদা ভাতের সাথেও দারুণ লাগে খেতে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা পছন্দ হবে। আপনারা অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আজকের আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আজ তাহলে আসি বন্ধুরা। বাই, হ্যাভ আ নাইস ডে।